আমাদের আজকের ডেস্টিনেশন দিল্লি শহর। নতুন ফ্ল্যাটে নতুন আবর্তে দুজন যখন ঘর বেঁধেছিল, তখন এক কালো ছায়ামূর্তি তাদের যান্ত্রিকতার শহরে যন্ত্রণা নিয়ে উপস্থিত হয়। সেই আবর্তেই আজকের গল্পের লিখন। দিল্লির ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে নতুন তৈরি হওয়া একটি আবাসন প্রকল্পে রোহিত ও তার স্ত্রী নন্দিনী একটি ফ্ল্যাট কিনলেন। তাদের নতুন বাড়ি শহরের কেন্দ্র থেকে বেশ দূরে হলেও জায়গাটি তাদের খুব পছন্দ হয়েছিল। প্রশস্ত ফ্ল্যাট, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ এবং দামও তুলনামূলকভাবে বেশ কম। তারা ভেবেছিল এখানে শান্তিতে জীবন কাটানো যাবে। প্রথম দিন থেকেই তাদের মনে হয়েছিল ফ্ল্যাটটি একটু অদ্ভুত। বাড়ির ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগে, যেন কোনো অদৃশ্য কিছুর একটা উপস্থিতি রয়েছে ঘরের মধ্যে। কিন্তু রোহিত আর নন্দিনী এই ঘটনাগুলি নতুন জায়গার পরিবেশ বলেই ধরে নিয়েছিল। প্রথম কয়েকদিন বেশ স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু তৃতীয় রাত থেকে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। রাতে হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ শুরু হতে একবার নন্দিনী জেগে উঠে শুনল কেউ যেন করিডোরে হাঁটছে। রোহিত উঠে বাইরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকে, কিন্তু রাত হলেই শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। ফ্ল্যাটের দরজাগুলো নিজের থেকে খোলা বন্ধ হতে থাকে, আলো জ্বলতে থাকে এবং নিভতে থাকে, অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন রাত্রে নন্দিনী হঠাৎ চিৎকার করে উঠে বসে। সে দেখতে পায় ঘরের কোণে এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির মুখটা অর্ধেকটা ঢাকা, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। রোহিত তাড়াতাড়ি লাইট জ্বালায়, কিন্তু সেখানে কেউ নেই। নন্দিনী আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু রোহিত তাকে শান্ত করে এবং বলে, এটা তোমার মনের ভুল, নতুন জায়গায় এসব হতেই পারে। কিন্তু দিন দিন সেই অদ্ভুত অনুভূতি আরও বাড়তে থাকে। নন্দিনী প্রায় প্রতি রাতেই ওই মহিলাকে দেখতে শুরু করে, কিন্তু রোহিত কখনো তাকে দেখতে পায়। একদিন রাত্রে নন্দিনী স্বপ্নে দেখল সেই মহিলা তার কাছে এসে বলছে, তুমি এখানে থাকতে পারবে না, তোমরা এখানে কেউ থাকতে পারবে না, আমাকে মুক্তি দাও। ঘটনাগুলো ক্রমশ এমন পরিস্থিতি এবং নন্দিনী ভাবতে বাধ্য হয় যে কিছু একটা ভুল হচ্ছে। তারা ফ্ল্যাটের পুরনো ইতিহাস খুঁজতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে অনেক বছর আগে এই ফ্ল্যাটের এক মহিলা এখানেই মারা গিয়েছিল। তার মৃত্যু আজও রহস্যময়, এবং এলাকাবাসীর মতে সেই মহিলার আত্মা এখন ওই ফ্ল্যাটেই ঘুরে বেড়ায়। একজন পুরনো বাসিন্দা বলল, ওই মহিলা ছিল খুবই একা। সে আত্মহত্যা করেছিল, কিন্তু তার মৃত্যুর পেছনে কোনো এক অজানা কাহিনী লুকিয়ে আছে। এর আগে যে পরিবার এখানে থাকতো, তারাও খুব অদ্ভুত পরিস্থিতিতে এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। তোমরাও এই জায়গাটি তাড়াতাড়ি ছেড়ে চলে যাও। নন্দিনীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সে প্রায় অনুভব করে কেউ যেন তাকে অনুসরণ করছে, তার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে। একদিন সে বাথরুমে ঢুকে আয়নায় দেখতে পায় তার পিছনে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে রক্ত ঝরছে, মুখে এক ভয়ঙ্কর হাসি। নন্দিনী চিৎকার করে এবং আয়না ভেঙে ফেলে। রোহিত এসে দেখে আয়না চূর্ণ বিচূর্ণ, কিন্তু সেখানে কোনো মহিলা নেই। ফ্ল্যাটের পরিস্থিতি আরও ভয়ানক হতে থাকে। রাতের বেলা সেই মহিলার ছায়া যেন আরও স্পষ্ট হয়ে উঠতে থাকে। প্রতিবারই নন্দিনী তার ঘনিষ্ঠ হতে থাকে এবং মহিলার দৃষ্টি আরও তীব্র হয়ে যায়। নন্দিনী একদিন অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার বললেন যে তার মানসিক অবস্থা ভেঙে যাচ্ছে। রোহিত বুঝতে পারে এইভাবে চলতে থাকলে সে নন্দিনীকে একদিন হারিয়ে ফেলবে। সে সিদ্ধান্ত নেয় ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার। কিন্তু যেদিন তারা ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নেয়, সেই দিনই সব কিছু বদলে যায়। রাতে তাদের ঘুমের মধ্যে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। করিডোর থেকে কেউ যেন ধীরে ধীরে তাদের ঘরের দিকে এগিয়ে আসছে। বাতিগুলো একে একে নিভে যেতে থাকে। অবশেষে দরজা খোলার চেষ্টা করতে গিয়ে তারা বুঝতে পারে দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে।
সেই মহিলার ছায়া আবারও ঘরের মধ্যে দেখা দেয়। এবার সে তাদের কাছে এসে বলল, তোমরা চলে যেতে পারবে না। আমার যন্ত্রণা শেষ না হওয়া পর্যন্ত এই ফ্ল্যাট থেকে কেউ মুক্তি পাবে না। অবশেষে তারা বুঝতে পারে এই ভৌতিক শক্তিকে রুখতে হলে তার অতীতের কাহিনী জানতে হবে এবং তার মুক্তির উপায় খুঁজতে হবে। স্থানীয় এক পুরানো পুরোহিতের সঙ্গে কথা বলে তারা ফ্ল্যাট 603 সম্পর্কে জানতে পারে। এই মহিলার আত্মা মুক্তি পেতে চাইছে, কিন্তু তাকে কেউ সাহায্য করেন। তার মৃত্যু হয়েছিল প্রতারণা ও কষ্টের ফল, এবং সে চায় প্রতিশোধ। পুরোহিতের নির্দেশ অনুসারে ওই মহিলার আত্মার শান্তির জন্য তারা একটি যজ্ঞের আয়োজন করে, কিন্তু সেই মহিলার প্রতিশোধের আগুন এতই তীব্র ছিল যে পুজোর মধ্যেই নন্দিনী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। পুরো ঘরটা যেন কাঁপতে শুরু করে, বাতিগুলো ভয়ানকভাবে জ্বলে ওঠে এবং সেই মহিলা আর্তনাদ করে বলে, তোমরা আমাকে এখনো মুক্তি দিতে পারো না, আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যেখানে রোহিত এবং নন্দিনী নিজেরাই বুঝতে পারে না কিভাবে তারা বেঁচে থাকবে। একদিন রাত্রেবেলায় সেই মহিলার আত্মা সম্পূর্ণভাবে তাদের ঘরের ভেতরে চলে আসে। এবার সে আর কোনো সতর্কতা দেয় না, সরাসরি নন্দিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। রোহিত সব কিছু হারানোর ভয়ে চিৎকার করে এবং পুরোহিতের দেওয়া মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্রের প্রভাব ধীরে ধীরে কাজ করতে শুরু করে এবং মহিলার আত্মা কাঁদতে কাঁদতে মাটিতে ঢলে পড়ে। মহিলার আত্মা অবশেষে বলল, আমাকে আমাকে ক্ষমা করো, আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি আর সহ্য করতে পারিনি, এখন আমি মুক্তি চাই। রোহিত নন্দিনী শেষ পর্যন্ত সে আত্মার মুক্তির ব্যবস্থা করে। আত্মার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অন্ধকার ও শীতলতার পরিবর্তে ঘরটি আবার স্বাভাবিক হয়ে যায়। এই ভয়ানক অভিজ্ঞতার শেষে রোহিত নন্দিনী ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যতই সুন্দর দেখতে হোক না কেন, কিছু ফ্ল্যাটের পেছনে লুকিয়ে থাকে অজানা অদৃশ্য শক্তি, যা জীবনে প্রভাব ফেলতে পারে। তারা নতুন জীবনে ফিরে যায়, কিন্তু সে ফ্ল্যাটের স্মৃতি তাদের মনে গভীরভাবে থেকে যায়, একটি ভয়ানক দুঃস্বপ্নের মতো আজও চিরবর্তমান। শেষ হলো আমাদের আজকের গল্প, ফ্ল্যাট নম্বর 603। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, এবং এরকম নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।